আপনাতেই আমি সিজন 2 লেখনীতে ইশিকা ইসলাম ঈশা পর্ব 15। আমি ভালোবাসি তোমায়। কি পেয়েছো ওর মাঝে যা আমার নেই? রূপের কথায় তীব্র তোয়াক্কাহীন বসল চেয়ারে। বিরক্ত হয়ে বলল, আস্তে কথা বল রূপালী। বলবো না আস্তে? আজ বলবে তুমি। কেন আমাকে ভালোবাসলে না? কি কমতি আছে আমার? ওর চেয়ে অধিক সুন্দরী আমি। ওর কোনো যোগ্যতা নেই আমাকে টেক্কা দেওয়ার। তবে কেন ওই কালো মেয়েটাকে এত পছন্দ তোমার? আজ বলতেই হবে। কি পেয়েছো তুমি ওর মাঝে? যাকে সহ্য করতে পারতে না, এখন তাকে ছাড়া তোমার চলছেই না। যাকে নিজের নাম থেকে দূরে করতে বিয়ের পর দিনই ডিভোর্স দিতে প্রস্তুত, তাকে এখন তোমার লাগবে বলে দাবি করছো। কি চাইছো? সত্যি করে বলো তো। ভালোবাসো ওকে, তাই না? নো। তাহলে কি চাইছো তুমি? আরাম। আরাম চাইছি, শান্তি চাইছি। যা ওর মাঝে পাচ্ছি তাই ওকে চাচ্ছি। তুলতুলে শরীরটা বুকে চেপে ধরলে আরাম লাগে, ক্লান্তি দূর হয়। ওর শরীরে ঘ্রাণ শুকতে ভালো লাগে, শরীর শীতল হয়। ও শরীর আর কলেজা দুটোই ঠান্ডা হয়। শুনেছিস? রূপ হাসলো। সুন্দরী হাসিটা আজ মলিন দেখালো। বেডে হেলান দিয়ে চোখ বন্ধ করতেই দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল। নিস্তেজ আর ধীর কণ্ঠে বলল, এটা ভালোবাসা নয়। হুম, ভালোবাসতে মন লাগে, এটা আমার সিস্টেমে নাই। তীব্র চৌধুরী কতটা স্বার্থপর। নিজের স্বার্থে সে সব কিছুই পারে। আজ আমার স্বার্থ হচ্ছে আমাকে ভালো রাখা, আর আমাকে ভালো রাখতে এই মেয়েটাকে আমার প্রয়োজন। রূপ আবার হাসলো, মৃদু স্বরে বলল, প্রয়োজন কখন প্রিয়জন হয়ে ওঠে বলা তো যায় না। আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি, তার কি হবে? তীব্র বিরক্ত হয়ে বলল, কেন ভালোবাসিস? আমি কি বলেছি আমাকে ভালোবাস? বালের ভালোবাসা। ছ্যা। না। তাই তো, মরতে চেয়েছিলাম। বাঁচালে কেন? ইচ্ছে ছিল না। যে বাঁচতে চায় না তাকে বাঁচাতেও চাই না আমি। তবে যে দায়িত্ব, তোকে বাঁচানো আমার দায়িত্ব বলতে পারিস। কখনো কি আমাকে ভালোবাসা যায় না? আমি অনেক সুন্দর, সবাই বলে আমি ভীষণ সুন্দরী। আমার এই সৌন্দর্য কি তোমাকে নজরে আসে না? এক কথা বারবার বলতে ভালো লাগে না, কিন্তু আমার তো খুব জানতে ইচ্ছে করে। আচ্ছা, হৃদি কোন পারফিউম ব্যবহার করে? আমি সেটাই ব্যবহার করব। তাহলে তো আমার ঘ্রাণ তোমার পছন্দ হবে। তোমার হৃদয় ছুঁতে পারবো, তাই না? তোর 5 মিনিট শেষ। 5 মিনিট চেয়েছিলি, দিয়েছি। ইউর টাইম ইজ ওভার। রূপ হকচকিয়ে তাকালো তীব্রর দিকে। এই মানুষটাকে সে সবটা দিয়ে ভালোবেসেছে, অথচ তার এত কষ্ট দেখেও মানুষটা কি সুন্দর নির্বিকার আছে। চাচাতো বোন হিসেবে সামান্য সহানুভূতি ছাড়া অন্য কোনো সামান্যটুকু অনুভূতিও নেই। রূপ মুচকি হাসলো। এই হাসিতে রয়েছে এক বুক ব্যথা, অসহ ব্যথা। ভালোবাসা কি সেটা বুঝতেই যাকে মন দিয়েছে, সে আজ কত সুন্দর করে মন ভেঙে দিল। কলিজার ছিঁড়ে যাওয়া কষ্ট কি নিষ্ঠুর মানুষটা বুঝতে পারছে? পারছে না। পারলে কি আর তার এত কষ্ট দিতে পারতো? নিষ্ঠুর মানুষ আপনি তীব্র ভাই। তীব্র হাসলো, তবে উত্তর করলো না। বেরিয়ে গেল। মেয়েটার এত কষ্ট দেখেও তার মাঝে কোনো ভাবাবেগ নেই, অথচ রূপের মতো এমন আগুন সুন্দরী পেতে কপাল লাগে। কপাল। এই তো কয়েক ঘন্টা আগেই রূপকে অপারেশন রুম থেকে বের করে এনেছে। দক্ষ হাতে রূপের চিকিৎসা করলেও সামান্য সহানুভূতিও হয়নি। রূপের হাত কাটার বেশি সময় হয়নি। দ্রুত চিকিৎসার ফলে তেমন কোনো ক্ষতিও হয়নি। তীব্র রূপের রুমে সব ব্যবস্থা করে স্যালাইন পুশ করে দিয়েছে। তীব্র যখন রূপের চিকিৎসা করে বের হয়, তখন হৃদি জ্ঞানহীন পড়েছিল চিলেকোঠার বিছানায়। হৃদের মাথায় ব্যান্ডেজ দেখে তীব্র ভুরু কুঁচকে তাকালো পাশের বসা নাজমা চৌধুরীর দিকে। খুব ঠান্ডা কণ্ঠে বলল, আমার বউ ঘণ্টাখানেকের মধ্যে আঘাত পেয়ে বিছানায় শায়িত হলো কীভাবে দাদি? নাজমা চৌধুরী একবার হৃদি তো একবার তীব্রর দিকে তাকালো। নাজমা চৌধুরীকে নিশ্চুপ দেখে তীব্র বিরক্ত হয়ে বলল, আমার বউ আঘাত পেল কীভাবে দাদি? নাজমা চৌধুরী আর চোখে রাইফের দিকে তাকালো। রাইফা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নাজমা চৌধুরী ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আমতা আমতা করে বলল, ওই তো পড়ে। সাথে সাথে বিকট আওয়াজে থেমে গেল নাজমা চৌধুরী। কাচের টুকরো এসে থামলো পায়ের কাছে। সবাই আঁতকে উঠল। তীব্রর মনোভাব দেখে বোঝা যায়নি তীব্র এখন রেগে যাবে। তীব্র হুট করে রূপকে বের করে নিয়ে এলো টলিতে করে। সদ্য করে দেওয়া ব্যান্ডেজের দিকে তাকিয়ে কেচি খাড়া করে ধরল। উপস্থিত সবাই বিস্ময়ে কিরম্ভূত হয়ে দাঁড়িয়ে আছে। তীব্র জ্ঞানহীন রূপের সদ্য করা ব্যান্ডেজে কেচি দিয়ে আঘাত করতে যেতেই রাইফা চেঁচিয়ে উঠল, না, আমার মেয়ের কোনো ক্ষতি করো না তীব্র। আমি তোমার বউকে ধাক্কা দিয়েছি, আমাকে মাফ করে দাও। তীব্রর হাত থেমে গেল। বাঁকা এসে তাকালো রাইফার দিকে। প্রথম আর শেষবার মাফ করলাম চাচি। এভাবে আমার আপন বউকে আঘাত করা আমার পছন্দ নয়। আমার এখনো বাসর বাকি। আপনাদের দেওয়া এত আঘাত সহ্য করলে আমার দেওয়া আঘাত সহ্য করবে কিভাবে? এইটুকুই তো বউ আমার। সবাই তীব্রর এমন শীতল কথায়
আরও এক দফা অবাক হয়ে চেয়ে রইল। মাঝে মাঝে তীব্রকে সাইকো মনে হয়। হুট করে রাগ করে, আবার তীব্র হৃদির দিকে এগিয়ে যেতে যেতে বলল, এরপর ওর শরীর থেকে একটা আঁচড়ের দাগ যদি পাই তাহলে তাহলে তখন যা করার করব, দেখবে। এই লাবিব, তুই কি আমার বউকে কোলে তুলে? বাকি কথা শেষ করার পূর্বেই লাবিব হক চুকিয়ে বলল, না বস, আমি ভাবিকে নিয়ে আসিনি, দাদি আর জ্যোৎস্না আপা নিয়ে এসেছে। তীব্র ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে হৃদিকে কোলে তুলে নিল। এদিক ওদিক কোনো দিকে না চেয়ে সোজা বেরিয়ে গেল। যেতে যেতে বলে গেল, রূপালীর জ্ঞান ফিরলে আমাকে বলিস। 5 মিনিট চেয়েছে, 5 মিনিট দিতে হবে। লাবিব দীর্ঘশ্বাস ফেলল। কথাটা এমনভাবে বলল যেন 5 টাকা ধার নিয়েছিল, 5 টাকা পরিশোধ করতে হবে। রূপালী জ্ঞান হারানোর আগে তীব্রর কাছে 5 মিনিট চেয়েছিল, আর রূপালীর জ্ঞান ফেরার পর সেই 5 মিনিট দিয়েছে তীব্র।